لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন করে এই জগতে পাঠিয়েছিলেন। হাজিরিন, আজ কয়েক জমা ধরে রবিউল আউয়াল মাস শুরু হওয়ার আগ থেকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। নবীজি কেমন ছিলেন, তার দৈহিক গঠন কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, সমস্ত কিছুই একজন আশিকে রাসূলের জন্য জানা প্রয়োজন। এবং যার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা আছে, সে অবশ্যই জানতে চাবে নবীজি কেমন ছিলেন। কি বলেন, জানতে ইচ্ছে করে কিনা? যখনই কোনো ধরনের কোনো প্রিয়জন আগমনের কথা শুনে মানুষ সবাই ঝাঁপিয়ে পড়ে, লোকটা কেমন একটু দেখি, এমন অনেক সময় হয়ে দাঁড়ায়। এ কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনগুলো কেমন ছিল, যা আমরা কিতাবে পেয়েছি তা যতটুকু সম্ভব হয়েছে আলোচনা করেছি। হাজিরিন, নবীজিকে ভালোবাসি বলেই তার জীবনী জানতে চাই, নবীজিকে ভালোবাসি বলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন জানতে চাই। তো আমার ভালোবাসাটা কেমন হওয়া দরকার? যে যাকে ভালোবাসে সে তার ইক্তেদা করে। কি বলেন, ইক্তেদা করে কি না? তো নবীজির ভালোবাসাটা ইক্তেদার মাধ্যমে
আমাদের প্রকাশ করতে হবে। শুধুমাত্র গজল গেয়েই নয়, অনেক গায়ককে দেখা যায় কণ্ঠ ভালো, রাসূল তোমায় ভালোবাসি মনোপ্রাণ উজাড় করে খুব সুন্দর গান গাচ্ছে, গজল গাচ্ছে, কিন্তু তার মুখে দাড়ি নেই। এটা শুধু মুখে বুলি আওড়ানো না, সুরে সুরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতাম সেইটাই নয়, বরং যার মনে ইশক আর মহব্বত আছে সে কি করে, সারাক্ষণ খোঁজে নবীজির কোন সুন্নতটা কেমন ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চলেছেন, তার চলন ফেরনটা কেমন ছিল, এগুলো সব সময় দেখে, খেয়াল করে। কি বলেন, করে কি না? গতকালকে একটা বই পড়লাম যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি বলতেছেন যে আমি বসেছি আমার জীবনের হিসাব মিলাবার জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানে তার জীবনের কোন কোন সুন্নত আমার থেকে বাদ পড়েছে। এরা আল্লামা তকি ওসমানী মাদ্দাজিলুল আলী তিনি লিখেছেন তার লেখা একটা বই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা নিয়ে। তিনি লিখেছেন যে আমি শুধু এটাই দেখতেছিলাম যে নবীজির জীবন থেকে, নবীজির সুন্নতগুলো থেকে কি কি বাদ পড়লো, আমার হিসাবের মধ্যে কি নাই, কোনগুলো আমি আমল করি নাই, সেই সমস্ত জিনিসগুলোকে আমল করার জন্য আমি বসলাম হিসাব মিলাতে। দেখি অনেক সুন্নত আমল করা বাদ। আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে সকল সুন্নতগুলো নিয়মিত আমল করতে থাকবো। তো এইভাবেই যুগে যুগে যত আউলিয়া একরাম চলে গেছেন, তারা সব সময় খালি খুঁজতেছেন নবীজির মহব্বতটা কেমন ছিল, নবীজি কীভাবে চলেছেন। আমি এর আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ইত্তেবা করতেন যে তিনি একদিন তরমুজ খেতে গিয়ে কিভাবে কাটতে হবে এটা জানেন নাই। ওনার জানা নাই যে তরমুজটা নবীজি কীভাবে কেটেছিলেন, তরমুজটাকে তিনি আড়াআড়ি কেটেছেন না লম্বালম্বি কেটেছেন, কিভাবে কেটেছেন, তাই তরমুজ কাটা হলো না, পরিশেষে তরমুজ খাওয়া হলো না। তো আশিকে রাসূলের নমুনা হলো এমন। হাজিরিন, এই জন্য বলতেছিলাম শুধু গান গজলের মাধ্যমে ওয়াজ নসিহতের সময় নবীজির মুজিজার কিছু ঘটনা বলে নিজের চোখে পানি ফেললাম, নবীজির ইক্তেদা করলাম না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা প্রকাশ করা হয় না। এই জন্য আমাদের কি দরকার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা দরকার। তো ইক্তেদা কেন করব? কারণ স্বয়ং আল্লাহ জাল্লা শাআনহু তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের রয়েছে উত্তম আদর্শ। কি বলেছেন? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ রয়েছে এর সার্টিফিকেট স্বয়ং আল্লাহ জাল্লা শাআনহু দিয়েছেন। এই জন্য মানতে হলে নবীকেই মানতে হয়, ইক্তেদা করতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই করতে হয়, আর ভালোবাসতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসতে হয়। কি বলেন? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা অনুসরণ করতে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানা দরকার। এই কারণে আমি এর আগে আপনাদেরকে পরামর্শ দিয়েছি যে হাজিরিন কিছু কিতাবাদি পড়া দরকার আমাদের, বাংলাতে হোক আরবিতে হোক যে কোনো কিতাব হোক, যার যতটুকু সম্ভব কিতাবাদি পড়া দরকার, আমল করা দরকার। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি পড়ি সেটাও তো আমার সওয়াব। বাংলাতে সাইয়্যিদুল মুরসালিন প্রফেসর আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা অত্যন্ত নির্ভরযোগ্য সুন্দর একটি কিতাব, এই কিতাবটা আপনারা পড়তে পারেন। এছাড়াও নবী প্রেম সম্পর্কে অনেক মানুষ অনেক বই লিখেছেন, এগুলো পড়তে হবে। নবীজির ইক্তেদা সম্পর্কে, সুন্নত সম্পর্কে অনেক লিখেছেন। পেয়ারে নবী কি পেয়ারে সুন্নাতে একটা বই আছে, প্রিয় নবীর প্রিয় সুন্নত সমূহ, উর্দুতে আছে, বাংলায় আছে, আপনি যেটা পড়েন। আপনার এই সুবুলুল হুদা ওয়া রাশাদ, দালাইলুল খায়রাত, দালাইলুন নবুয়া, এরকম অনেকগুলো বই আছে, কেতাব আছে, যেগুলো আপনি পড়তে পারেন। পড়লে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা হবে, নবীজির প্রতি মহব্বত সৃষ্টি হবে এবং ইক্তেদা করা সহজ হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে কানা আহসানান নাসি খুলুকান লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান বিল আসওয়াক ওয়ালা ইউজিউ বিসাইয়্যাতি মিসলাহা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। তিনি বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুন্দর মানুষ। তিনি কথায় বা কাজে, গোপনে বা প্রকাশ্যে কোনোভাবে তিনি ফাহিশা কাজে লিপ্ত ছিলেন না। নবীজি বাজার ঘাটের মতো মানুষ যেরকম চিল্লাচিল্লি করে এরকম চিল্লাচিল্লি করে কথা বলতেন না, চিৎকার দিয়ে কথা বলা, হৈ হুল্লোড় করা এমন বলতেন না। কারণ জি শান জি ওয়াকারওয়ালা মানুষ যারা আছে তারা কখনো হৈ হৈ চিল্লাচিল্লি করে কথা বলে না, তাদের কথাই থাকে শান্ত, এক একটা কথার ওজন থাকে উহুদ পাহাড় সমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন শান্তভাবে, কখনো বাজারের মতো কথা বলতেন না।
তিনি কখনো কোনো ধরনের অন্যায়ের প্রতিশোধ অন্যায় দ্বারা নিতেন না, বরং তিনি কী করতেন, মানুষদেরকে ক্ষমা করে দিতেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে যেই ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে নবীজির চরিত্র কেমন ছিল, তাকে আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে ইকরা সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুনের প্রথম থেকে তুমি পড়ো। এবং উনি বলে দিলেন কদ আফলাহাল মুমিনুন, এখান থেকে যে আছে এখান থেকে 10 আয়াত তেলাওয়াত করো। 10 আয়াত তেলাওয়াত করলেন। সে 10 আয়াতের ভিতর তিনি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সবাই সফলতা অর্জন করেছে। তাদের আচরণ চরিত্র কেমন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে অত্যন্ত ভীত, আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ী হয়ে থাকে, একদম বিনয়ের সাথে নামাজ পড়ে। আল্লাহ জাল্লা শাআনুকে হাজিনাজের জেনে নামাজ পড়ে। শুধু ওয়ালা ইউসাল্লি কানাকরিল তুয়ুর, পাখি যেমন ঠোক মারে এরকম ঠোকর মারার মতো সে কখনো কী করে না, নামাজ নেয়, এবং ধীরে স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়ে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নাকি তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করেন, হেফাজত করেন, আল্লাহর দেওয়া অনুমতি ব্যতীত কোথাও সেটাকে তিনি ব্যবহার করেন না। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে হ্যাঁ তারা সংরক্ষণ করেন না, কিন্তু একই জায়গায় শুধু তারা এটার কার্যকারিতা বা ব্যবহার করেন সেটা হলো তাদের স্ত্রীদের সঙ্গে। আর কি আমা মালাকাত আইমানহুম, অথবা যে সমস্ত দাসী আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দিতেন, আগে তো দাসীর কথা ছিল, সেই দাসীদেরকে। হাজিরিন, দাসী বলতে আবার কাজের বুয়া বুঝবেন না কেউ। একজন এরকম বুঝেছে, কয় দাসী পড়ার পরে কয় যে আল্লাহ বলছেন এখানে তো কাজের বুয়ার কথা আছে, কোথায় দাসী কোথায় কাজের বুয়া? কাজের বুয়া তো আপনার বাড়ির একজন কর্মচারী, সে বেতনভুক্ত কর্মচারী, আপনি তাকে মাসে মাসে বেতন দেন। আর দাসী কি, তাকে আপনি যুদ্ধলব্ধ কোনো একজন মহিলা যাকে যুদ্ধের সময় তাকে বন্দি করে আনা হয়েছে, তারপর মুসলমানদের কাছে সে দাসী হয়ে আছে, হ্যাঁ, অথবা দাসীর পেটে সন্তান হয়েছে সে দাসী হয়ে আছে, সেরকম হতে পারে। এবং তাদেরকে কখনো কিন্তু বেতন দিতে হয় না, সে তার মনিবের সবসময় খেদমত করে যাবে, এটাই ছিল কথা। এবং দাসত্ব প্রথা মুসলমানদের বা মানুষের জীবনে একটা কঠিন কষ্টের জিনিস। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসত্ব প্রথাকে উচ্ছেদ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সিস্টেম দিয়েছেন, নবীজি অনেক সিস্টেম দিয়েছেন, পর্যায়ক্রমে বলতে গেলে এখন আর দাসত্ব প্রথা নাই। তো সেই দাসীদের সঙ্গেও সহবাস করা এটা বৈধ ছিল সে সময়, ওই জায়গায় তারা করে। আর কি ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা নিজের স্ত্রী এবং দাসীর সঙ্গে মুজামাত করে সহবাস করে তারা কখনোই কিনা ভর্ৎসনার যোগ্য নয়। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এছাড়া যারা অন্য পথে চলে তারাই হলো কি সীমালঙ্ঘনকারী। এরপর বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা নাকি তাদের আমানতকে, যারা তার অঙ্গীকারকে সংরক্ষণ করে, আমানত দিলে আমানতকে রক্ষা করে, অঙ্গীকার করলে অঙ্গীকারকে রক্ষা করে, কখনো এটা কি করে না, কোন উল্টা পাল্টা বা বিরূপ কোনো কিছু অন্য কিছু করেন না। আর কি আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যার প্রত্যেক নামাজকে সময় মতো আদায় করেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো জান্নাতের অধিবাসী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস, যারা জান্নাতুল ফেরদাউসের কি হবেন, ওয়ারিস হবেন, উত্তরাধিকারী হবেন। হাজিরিন, এই আয়াতগুলো তেলাওয়াত করার পরে তিনি বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ছিলেন না, তার কোনো নামাজের সমস্যা ছিল না, মানুষের সঙ্গে অঙ্গীকার করলে তিনি অঙ্গীকার কী করতেন, ভঙ্গ করতেন না, মানুষকে সেরকম আমানতকে তিনি খেয়ানত করতেন, কিছুই করতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করতেন না, আমানত রক্ষা করতেন বলেই জাহেলি যুগের চরম নৈতিক অবনতির যুগেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। যেদিন রাসূল আকরাম হিজরত করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় শোয়াই গেলেন যে আলী এখানে অনেকের আমানত রয়েছে সেগুলো পৌঁছিয়ে দিও, সেগুলো খেয়ানত করলেন না, নিয়ে চলে গেলেন না, যার আমানত তার হাতে যেন পৌঁছিয়ে দেওয়া যায়। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় সেদিন শুয়ে পড়েছিলেন। হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলেছিলেন আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এরপরে সেই সাহাবী মনে নেয়, ভুলে গেছেন, 3 দিন পর তিনি এসেছেন, দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই আছেন। নবীজি বলেছেন তাকে, নবীজি তার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিলেন যে সেখানে থাকবেন, নবীজি কিন্তু তার কথা একটু ব্যাঘাত করেননি। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। কোনো জায়গায় আছে, কোনো রিওয়ায়াতে আছে হুসনাল আখলাক, সালিহাল আখলাক, যে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। আমি উত্তম চরিত্র এটা প্রমাণ করব বা প্রকাশ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিদ করতেন না বা জিদ্দি ছিলেন না যে একজন আমাকে এমন করছে আমি তার দেখে ছাড়বো, এমন কোনো আচরণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। এই জন্য হাদিস শরীফ এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لم يبعثني মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান ওয়া মুয়াসসিরান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অত্যন্ত
প্রতিশোধ গ্রহণকারী অথবা রূঢ় আচরণকারী এরকম করে বানাননি, জেদি করে বানাননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহজ আচরণ করার জন্য পাঠিয়েছেন এবং শিক্ষক রূপে বানিয়েছেন। আমি শিক্ষক, আমি সুন্দর আচরণ করি, আমি নরম আচরণ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আমল, যে আমাদের এই আখলাকগুলো ঘুরতে হবে, যে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জিদি ছিলেন না, অন্যের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ পরায়ণ ছিলেন না, আমিও একই রকম হব। একজন আমার সঙ্গে একটু অন্যায় করতে পারে, আমি তাকে মাফ করে দেবো, আমি জিদ করে তাকে আবার প্রতিশোধ দিতে যাব না, বরং আমি যদি মাফ করে দেই অবশ্যই আল্লাহ জাল্লা শাআনহু এর জাযা আমাকে দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো বিষয়ে কখনো খেয়ার দেওয়া হতো, ইয়া রাসূলুল্লাহ এই দুটি বিষয়ের কোনটা নেবেন আপনি, নবীজি যে কোনো বিষয় হোক না কেন সবচেয়ে সহজ বিষয়টা গ্রহণ করতেন। কাউকে বিচার করা দরকার হলে বিচার করতেন, সেই দুটোর বিচারের কোনটা সহজ পদ্ধতি। কাউকে কিছু করার প্রয়োজন হলে, তাও কোনো হুকুম দেওয়ার প্রয়োজন হলে সহজ পদ্ধতি। আল্লাহ জাল্লা শাআনহু যদি তার হাবিবকে বলতেন যে আপনার উম্মতের জন্য কোনটা নেবেন, সহজ পদ্ধতি। অর্থাৎ সর্বক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, সহজ পদ্ধতি কোনটা ছিল সেটাই গ্রহণ করতেন। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন কত্তু ইল্লা ইখতারা আইসারাহুমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো বিষয়ের সুযোগ দেওয়া হয়েছে, খেয়ার দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, তখন তিনি আইসার সবচেয়ে সহজ যেটা সেটাকেই গ্রহণ করতেন। ইন্নামা কান আবাদান নাস লাম ইয়াকুন কি মা লাম ইয়াকুন ইসমান, যতক্ষণ সেইটা পাপের কাজ না হবে। কান আবাদান নাস মিনহু, যদি পাপের কাজ হতো তাহলে মানুষ যতটুকু দূরে যায় সবচেয়ে বেশি দূরে যেতেন তিনি। আমা ইনতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসি ফি শাইইন কাত্তু, নবীজি কখনো নিজের কারণে কারো থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করতে যাননি। নিজের কারণে যে সে আমার অমুক জিনিসটা নষ্ট করে দিয়েছে, আমি তার প্রতিশোধ নেব, কখনোই তা করেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহ ফায়ান্তাকিম, তবে যদি আল্লাহর হুরমত নষ্ট হয় কোনো বিষয়ে, তখন তিনি সেখানে কী করতেন, প্রতিশোধ গ্রহণ করতেন। অর্থাৎ যেখানে শরীয়তের কাজ হচ্ছে না, আল্লাহ নির্দেশের খেলাফ হচ্ছে, সেক্ষেত্রে তিনি কখনোই ছাড় দিতেন না। কিন্তু তার ব্যক্তিগত বিষয় যদি হতো, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে কী করতেন, পুরোপুরি ছাড় দিয়ে দিতেন, যে না এটা আমার বিষয়, আমি নিলাম না, যাও ছেড়ে দিলাম, এটা আমার বিষয়, আমি ছেড়ে দিলাম। এই বনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাদেম ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বলেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, তখন আমার বয়স ছিল, কোনো রিওয়ায়াতে আছে, কখনো আছে যে আল্লাহ রাসূল 10 বছর বা 11 বছর খেদমত করেছেন, কিন্তু তখন তার বয়স ছিল 9 বছর কি 10 বছর, মানে 8 বছর কি 9 বছর এমন বয়স ছিল তার। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনোই বলেননি তুমি এটা করলে কেন, অথবা এটা করলে না কেন। আবার একটা কাজ করেছেন, কখন এই কথা বলেননি এই কাজটা এমনভাবে করলে কেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে একটা কাজের জন্য বললেন, আদেশ করলেন। তাই মনে মনে বললাম যে কাজটা করবো, নবীজি বলছে না করবো, কিন্তু মুখে মুখে বললাম না করবো না। কয়েক কথা বলে আমি বের হয়েছি, বের হয়ে দেখি যে ছেলেপেলে খেলতেছে, তো আমি তাদের মাঝে খেলা শুরু করে দিয়েছি। ওই যে 7-8 বছরের বাচ্চা কি করবে, খেলতে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে গিয়ে তার ঘাড় ধরেছেন, ঘাড় ধরে বলছেন আনাস, হেসে দিচ্ছেন তার ঘাড় ধরে, আনাস তোমাকে আমি যে কাজে বলেছি সেই কাজে যাও। কোনো ধমক, কোনো গালি, কোনো ভর্ৎসনা, কোনো কিছুই করলেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 1-2 বছর নয়, 10 থেকে 11টা বছর তিনি নবীজির খেদমত করেছেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে কোনো কাজে ভর্ৎসনা করেননি, কখনো বলেননি করলে না কেন, করলে কেন, এমন হলো কেন, এমন হলো না কেন, এই ধরনের কোনো কিছুই বলতেন না। কিন্তু আমরা তো আমাদের এই আখলাকটা আমাদের আনতে হবে। আমাদের মাঝে দেখা যায় আমরা আমাদের খাদেমদেরকে, আমাদের অধীনস্থদেরকে অনেক সময় গালিগালাজ করি। সকলেরই কিন্তু আমাদের অধীনস্থ আছে, কি বলেন, সকলের অধীনস্থ আছে না? আমি যদি এক মাদ্রাসার প্রিন্সিপাল হই, তাহলে আমার আওতায় যে সমস্ত ওস্তাদ রয়েছেন, ছাত্র রয়েছেন, সব আমার অধীনস্থ। ঠিক আমি যদি সাধারণ শিক্ষক হয়ে থাকি, আমার ছাত্ররা আমার অধীনস্থ। তো একটা লোক কমপক্ষে তার বাড়িতে যারা আছে তাদের অধীনস্থ হলো তারা কি, বাড়িতে যারা আছে, যে একজন বাড়ির যে প্রধান, তার বাড়ির সদস্যরা তার অধীনস্থ। ঠিক অনুরূপভাবে স্ত্রী যদি স্বামীর অধীনস্থ হয়ে থাকে, এই স্ত্রীর অধীনস্থ কি আবার আছে, ওখানকার সন্তানাদি বোনেরা আছে। ঠিক অনুরূপভাবে বড় ভাইয়ের অধীনস্থ তার ছোটো ভাই বোনেরা, কি এইরকম করে পর্যায়ক্রমে সকলেরই অধীনস্থ কেউ না কেউ আছে। কিন্তু দেখা যায় যে যতটুকু পারে ছোটোকেই গালি দেয়, ছোটোজনকে ধমক দেয়, ছোটোজনকে কিন্তু কেউ বলতে কুণ্ঠাবোধ করে না। যেই কারণে আমি আমার বড়জনকে রাগ করতে পারলাম না, যে না উনি বড়, কই বলি কেমনে, কিন্তু ছোটোজনকে সুযোগ পেয়ে আমি কিন্তু ছাড় দেইনি। কিন্তু আমি করতে পেরেছি
নিজে যখন কী করেছেন, বর্ণনা করেছেন, সাক্ষী দিচ্ছেন যে আমি 10 থেকে 11টি বছর খেদমত করেছি নবীজিকে, কিন্তু নবীজি আমাকে কখনো ভর্ৎসনা করেননি, গালি দেননি, কিছুই বলেননি। এমনও হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন যারা আছে তারাও কখনো আনাস রাদিয়াল্লাহু তাআলাকে ভর্ৎসনা করেননি। কি আনাস কি আল্লাহ রসুলের কি ঔরজার সন্তান ছিলেন? কে? তা তো না, বরং নবীজির একজন সাহাবীর সন্তান ছেলে, এবং সে একজন প্রিয় সাহাবী হয়েছেন। কিন্তু দেখেন যেমন একজন মানুষ 1টি 2টি নয় 10টি থেকে 11টি বছর খেদমত করলেন, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ধরনের কোনো কষ্ট পাননি। এই জন্য হাজিরিন, আমার আপনার এইটাই প্রয়োজন। এই জন্য হাদিস শরীফ এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে কোনো সময় ভর্ৎসনা করার প্রয়োজন হতো তাহলে কি বলতেন? বলতেন যে তারিবাত জাবিনু, তোমার কপালে মাটি লাগুক, মাটিতে মিশে যাক, মাটি লেগে যাক তোমার কপালে মাটিতে মিশ্রিত হোক, এতটুকু। কিন্তু ধমক দেওয়া, গালি দেওয়া, অন্যান্য কিছু বলা, এটা কিছু করতেন না, বা অন্য কোনো ফাহিশা কথা বলতেন না। হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোত্তম শিক্ষক। হযরত মুআবিয়া ইবনুল হিকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছি, তো আমার একটু হাসি আসলো, মানে একজন একটা হাসি দিয়েছে, একজনে হাসি দেওয়ার পরে আমি ইয়ারহামুকাল্লাহ বললাম। তো যখন উনি নামাজের মধ্যে জোরে ইয়ারহামুকাল্লাহ বলেছেন, তখন অন্যান্য সাহাবীরা তার দিকে তাকিয়েছেন। তখন তিনি বলতেছেন, কি খবর, তোমরা আমার দিকে তাকাও কেন, এরকম বলতেছেন। তখন সবাই যখন তাকাচ্ছে, এরপরে সাহাবা আজমাইন দেখলেন যে উনি তো খালি বারে বারে তাকাচ্ছেন আর কথা বলতেছেন, থামে তো না। তখন তাসফিক করলেন, এরকম হাত দিয়ে ইশারা করলেন, থাপড়ালেন। করার কারণে উনি বুঝলেন যে আমাকে সবাই চুপ থাকতে বলছে। তখন তিনি চুপ করলেন। চুপ করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাকে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, এই যে নামাজ, এই নামাজের ভিতরে কথা বলতে হয় না। নামাজ হলো তাসবিহ, কোরআন তেলাওয়াত আর জিকিরের স্থান। সুতরাং তুমি এরকম চিল্লাচিল্লি করো না। আর আমাদের পরিবেশটা কেমন? পরিবেশটা হলো এরকম। আমার তো নিজের ছোটোকালের কথা মনে আছে যে বাচ্চা ছেলেরা আমরা যখন নামাজ পড়তে যাই মসজিদে, তো একজন একটু খোঁচা দিলে আরেকজন একটু খোঁচা দেয়, এরপর শুরু হয় হাসাহাসি। ওরে আল্লাহ, নামাজ শেষ করে ইমাম সাহেব যদি বাম দিকে সালাম ফিরাইছেন, 2-4জন মুরব্বি উঠে ওরে চিল্লাচিল্লি, ধুমকাধুমকি, দাঁড়া তোদের পিটান দিচ্ছি, সোজা করতেছি। আর আমরা ছোটোরা যারা ছিলাম দিতাম তো দৌড়, আজও দৌড় কালো দৌড়, কি আর ঠেকায়। পরে আর ভয় নামাজ আসতাম না, দেখতাম ওই লোকটা আসে কিনা, আসলে আর নামাজ যাবো না। তো তারা কি করতো, ধমকায় বের করে দিত। কিন্তু কি হয়েছে, আর আল্লাহ রাসূল কী করেছেন, না গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, ডেকে বলতেন এদিকে আসো, এটা তো নামাজ, নামাজের ভিতরে কথা বলতে হয় না, নামাজের মধ্যে কথা বলতে হয় না। নামাজটা কিসের জায়গা? জিকিরের জায়গা, তেলাওয়াতের জায়গা, তাসবিহ পড়ার জায়গা। সুতরাং নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করতে হয়, কথা বলা নিষেধ। দেখেন বলে দিলেন। এই জন্য ওই সাহাবী বলেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর শিক্ষক কোথাও দেখিনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোত্তম শিক্ষক। আল্লাহর কসম, আমার পিতামাতা তার প্রতি উৎসর্গ হোক, আল্লাহর রাসূল কোনোদিন তিনি কখনোই চুল পরিমাণ ভর্ৎসনা করেননি, আমাকে গালি দেননি, কোনো কিছুই করেননি। হাজিরিন, আরেকটা কথা আপনি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন। সুবুলুল হুদা ও রশাদের ভিতরে ঘটনাটা আনা হয়েছে। একজন যুবক গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইজানলি লিজবিজ জিনা, আমাকে জিনা করার অনুমতি দিন। কি একটা আজীব মনে হয় না? এই কথা শোনার পর সাহাবা আজমাইন তো সবাই খুব কেমন করে উঠেছেন, চুপ করো চুপ করো, থামো চুপ করো। সবাই এরকম বলতেছে, মানে এমন একটা কথা, এমন কথা মানুষ বলতে পারে, আজীব বনে যাওয়ার কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে শোনো, তোমার মায়ের সঙ্গে যদি কোনো ব্যক্তি এমন আচরণ করে, সেটা কি তোমার কাছে ভালো লাগবে? বলে যে না ইয়া রাসূলুল্লাহ, সেটা ভালো লাগবে না। তোমার যেমন ভালো লাগে না, তখন অন্যদের মাও এমন একটা অবস্থার পরিস্থিতির শিকার হোক, সেটা কেউ পছন্দ করে না। আচ্ছা, তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোনের সঙ্গে এমন একটি আচরণ করা হোক? তুমি কি সেটা পছন্দ করো? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও পছন্দ করি না। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যেমন পছন্দ করো না, ঠিক অনুরূপভাবে অন্যরাও কিন্তু এরকম পছন্দ করে না যে তার বোনের সঙ্গে এমন আচরণ করা হোক। আচ্ছা, তুমি কি এটা পছন্দ করো তোমার ফুপুর সঙ্গে এমন আচরণ করা হোক? বলি ইয়া রাসূলুল্লাহ, তাও পছন্দ করি না। তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিকই, তুমি যেমন এটা পছন্দ করো না যে তোমার ফুপুর সঙ্গে এমন আচরণ করা হোক, অন্যরাও কিন্তু এটা চায় যে তার ফুপুর সঙ্গে এমন আচরণ করা না হোক। কি বলেন? কিন্তু আমাদের সাধারণভাবে আমাদের সেন্সটা কেমন কাজ করে? এত বড় একটা কথাগুলো বেয়াদব কোথাকার, এমন করে কথা মানুষ বলে, পিঠায় ধরে ছাল তুলে দেবো, সোজা করে দেবো, এ ধরনের আচরণ আমরা কিন্তু করে থাকি। তাকে ভৎসনা আর গালি ছাড়া আর কিছুই আমাদের ভিতরে থাকে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তালিম দিলেন যে দেখো, তোমার ক্ষেত্রে তুমি চিন্তা করো, তোমার মা, তোমার বোন, তোমার ফুফু কেউ যদি এমন ধরনের পরিস্থিতির শিকার হয়, তোমার যেমন খারাপ লাগবে, ঠিক তুমি যদি জেনা করো,
তাহলে হয়তো কারো বোনের সাথে করবা, কারো মায়ের সাথে করবা, কারো ফুফুর সাথে করবা, তখন তো তাদেরও এরকম খারাপ লাগবে, তোমার এই কাজটা করা ঠিক হবে না। তখন সেই সাহাবী কিন্তু পরবর্তীতে তিনি কী করলেন, একদম থেমে গেলেন, চুপ হয়ে গেলেন এবং সংশোধন হয়ে গেলেন, ইসলাহ হয়ে গেলেন, উনি আর এই সমস্ত কাজে গেলেন না। আরেকজন গ্রাম্য সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গেলে আমাদের কি নিজের পোশাক নিজের বানাইতে হইবে, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকেই, জান্নাতের ফল থেকে বা জান্নাতের যে সমস্ত আসবাবপত্র তা থেকে আমাদের পোশাকের ব্যবস্থা করবেন? এই কথা শোনার পর আজকে যেমন আমরা হাসি দিচ্ছি, সেদিন সাহাবাজমেন সবাই হেসে দিচ্ছেন। তখন ওই সাহাবী বললেন যে কী ব্যাপার, এরা সবাই হাসে কেন? আমি একজন মূর্খ মানুষ, একজন জান্নেওয়ালার কাছে জিজ্ঞেস করেছি, সেটা কি আমার অপরাধ? সবাই হাসছে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার জামা তোমার বানাতে হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকেই তোমার জামার ব্যবস্থা করে দেবেন। হাজরিন, কথাগুলো কি সুন্দর যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এমন বিষয় জিজ্ঞেস করতেছেন এবং জিজ্ঞেস করার সাহস পেয়েছেন। আমরা দেখেন একজন বড় আলেম হলে, বড় একজন মানুষ হলে তার কাছে কথা বলতেও আমাদের কিন্তু ভয় লাগে। আল্লাহ, কথা বলে না জানি কি ধমক দেয় না গালি দেয় না কি হয় না হয়, বেয়াদবি হয় না আদব হয়, কি হয় না হয় বুঝতে পারি না। কিন্তু যিনি বড় হবেন তার মধ্যে এই আচরণটাই থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইগুলো খেয়াল করতে হবে যে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমভাবে মানুষকে ক্ষমা করতেন আমার সেরকম ক্ষমা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালোবাসতেন আমাকে সেরকম ভালোবাসতে হবে। হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের প্রতি যে কোনো ধরনের কোনো এই যে নিতেন না, কী যেন বলে, প্রতিশোধ নিতেন না। এর একটা জ্বলন্ত ঘটনা হলো, একজন আনাস আনসারি একজন ব্যক্তি, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খুব মিশে মিশে চলতেন। নবীজি তাকে খুব একদম নিরাপদ মনে করলেন। তো এই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। দুইজন ফেরেশতা নবীজির অসুস্থতার সময় আসলেন। আসার পরে এই দুইজন ফেরেশতা কিন্তু নবীজিকে জানিয়ে দিলেন যে অমুক ব্যক্তি সে জাদু করেছে এবং অমুক কূপের মধ্যে সে জাদুর ইয়েগুলো ফেলছে, কিভাবে কি জাদু করেছে সবগুলো কথাগুলো বললেন। তো এইগুলো বলার পরে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কারামাল্লাহু ওয়াজহুকে পাঠালেন। তিনি সেই কূপের মধ্যে গেলেন, বীরে দারওয়ান, সেখানে গিয়ে সেখান থেকে সেই খেজুরের যে শীষ থাকে, খেজুর গাছের যে শীষ, ফল হওয়ার আগে যে শীষটা থাকে, এই শীষের মধ্যে চিরুনি এবং চুল নিয়ে সে একটা জাদু করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু কোলে উঠে আনতে। ওই জাদুর প্রভাবে পানিটি সম্পূর্ণ একদম মেহেদির মতো লাল হয়ে গিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠাতে বললেন, উঠে আনা হলো। উঠে আনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওই আনসারি ব্যক্তিকে কোনো দিন তিনি কী করেননি, ভর্ৎসনা করেননি। অথচ সে কিন্তু আসা যাওয়া করেছে, নবীদের সামনে আসছে গেছে, কিন্তু তিনি কখনোই ওয়ালাম ইউআইবহু হাত্তা মাতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কিন্তু তিনি ইন্তেকালের আগ পর্যন্ত ওই লোককে দেখছেন, তার চেহারা কোনো পরিবর্তনও ঘটে নাই, তিনি তাকে কোনো ভর্ৎসনাও করেন নাই। হাজরিন, এই আচরণ কি আমরা করতে পারি? যে একজন আমার একটা ক্ষতি করলো আর আমি তাকে একদম সহজেই ছেড়ে দেবো, এটা আমার মধ্যে হয় না। কি এত বড় কথা, আমার ক্ষতি করছে, দূরে সরাও, আবার কখন যেন আমাদের ক্ষতি করে বসে, সরাও এখান থেকে, দেখলেই বুক কালো হয়ে যায়, আমার জন্মের খারাপ করছে, এরকম আমরা বলে থাকি। কিন্তু না, আমার আপনার এটাই চিন্তা করতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত আমল থেকে, আচরণ থেকে, তার এই আখলাক থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। হাজরিন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বভাবের ছিলেন সেটা একটা হাদিস বর্ণনা হয়েছে। আন আবি হালাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামিথান, নবীজি ছিলেন শান্ত স্বভাবের। লাইসা বিল জাফি ওয়ালাল মুহিন, আল্লাহর রাসূল কখনও কারো প্রতি কঠোর বা নির্দয় ছিলেন না এবং তিনি কাউকে হেয় প্রতিপন্ন করতেন না, মানুষকে তার ইজ্জত দিয়ে কথা বলতেন। যার যেমন ইজ্জত, যে যেমন ইজ্জত এবং সম্মান পাওয়ার তাকে সেরকম দিতেন, কাউকে জুলুম করতেন না, কষ্ট দিতেন না, কোনো কিছু করতেন না। ওয়ালা ইয়াকুমু লিগাদাবিহি শাইউন ইল্লা ইযা তাআরাদাল হক, নিজের গোসার কারণে কাউকে কোনো প্রতিশোধ দিতে যেতেন না। তবে হ্যাঁ, যদি হক বিষয় হয়ে থাকে, যে শরীয়তের একটা বিষয়, এটা এখন তাকে না বললে নয়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলতেন। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহুম্মা আরহাম মুহাম্মাদান, হে আল্লাহ তুমি আমার প্রতি আর মুহাম্মাদের প্রতি দয়া করো, আমি আর মুহাম্মদ ছাড়া আর কারোর প্রতি দয়া করো না। দোয়া করতেছে যে আল্লাহ শুধু দুইজনকে রহমত করবা, আমাকে আর মুহাম্মদকে, আর মুহাম্মদ ছাড়া আমাকে আর মুহাম্মদকে ছাড়া আর কারোর প্রতি তুমি দয়া করো না। এই কথা যখন বলেছেন, বলার পরে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা হাজ্জারতা আল ওয়াসিআ,
তুমি তো একটা ব্যাপক জিনিসকে সংকীর্ণ করে ফেললে। দোয়ায় তুমি সবার প্রতি দোয়া করতে যে ইয়ারহামুল্লাহু মুহাম্মাদান ওয়া জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, সবার জন্য দোয়া করতে, তুমি এরকম করলে কেন? যাই হোক, সেই লোকটা ছিল এরকম মূর্খ গ্রাম্য ব্যক্তি। সে করলো কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মসজিদে নববীর মধ্যে কিছুক্ষণ পরে পেশাব করা শুরু করে দিল। মসজিদে নববী ছিল কাঁচা, সে মনে করছে যে এখান তো মাটির, এক কোনায় বসে পেশাব করলে কী হয়। আসলে তো গ্রামগঞ্জে থাকার কারণে তার মধ্যে এই সমস্ত ভদ্রতার আসরগুলো পড়ে নাই, এই কারণে সে কাজটা করে বলেছে। তখন সবাই একদম ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ রাসূলুল্লাহ তাজরমু, এই ওরে পেশাব করতে দাও, ওরে বিরক্ত করো না, রাখো। যখন উনি পেশাব করে এসেছেন তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো আল্লাহর ঘর, মসজিদ, এটা কোরআন তেলাওয়াতের জায়গা, জিকির করার জায়গা, নামাজ পড়ার জায়গা, এখানে পেশাব করতে হয় না। শোনো, তোমরা ওখানে বালতিতে পানি ঢেলে, বালতি ভরে পানি ঢেলে দাও ওখানে। তো দেখেন, একজন মানুষ পেশাব করতে বসেছে, তখন তাৎক্ষণিকভাবে আমাদের সেন্সটাকে এই পেশাব করো কেন, এমন করো কেন, তেমন করো কেন, ধমকাধমকি করে, রাগারাগি করে আমরা অস্থির হয়ে যাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ দেখালেন? পেশাব করতে দাও, ও পেশাব করে শান্ত হোক, বা শান্ত হয়েছে, এরপর তাকে ডেকে তাকে নসিহত করলেন, এমনটি করতে হয় না, এরকম করা খারাপ। এই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাজিরিন, এইভাবে যদি আদর্শ নবীজির বলতে থাকি তাহলে বলে শেষ করা যাবে না। অনেক অনেক আদর্শ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক রূঢ় আচরণ করেছে, নবীজির প্রতি অনেক আঘাত এনেছে, কিন্তু তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কোনো খারাপ আচরণ, কোনো অন্যায় আচরণ করতে যায়নি। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বিজ্ঞ ছিলেন, তার আকলটাকে আল্লাহ এত পরিপূর্ণ করে দিয়েছেন। ওহাব ইবনে মুনাব্বিহ নামে একজন ব্যক্তি, তিনি বলেছেন যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি একটা দুটো না ৭১টা বই পড়েছি। এই ৭১টা বইতে একটা কথা লেখা আছে। উনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ৭১টা বই, উনি বলছেন যে করাআতু আহাদাম ওয়া সাবঈনা কিতাবান, আমি ৭১টি কিতাব পড়েছি। ফাওয়াজাদতু ফি জামিইহা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাসে মিন বাদইদ দুনিয়া ইলা ইনকিদাহা মিনাল আকলি মিন জামবি আকলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু পরিমাণ আকল দেওয়া হয়েছিল, এর চুল পরিমাণ আকলও দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কাউকে দেননি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকলটা পরিধিটা কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকলের পরিধি হলো এরকম, সমস্ত মানুষের আকলটা হলো একটি বালুকা দান, একটি বালুর রাশির মতো, একটা বালুর দানার মতো। আর সমস্ত মানুষের, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকলটা কেমন ছিল যে সমস্ত পৃথিবীতে যত বালু আছে এই বালু পরিমাণ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো আকল। তে সাধারণ মানুষ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের আকলের এই তুলনা হলো এমন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকল যদি হয় সমস্ত পৃথিবীর বালিকণা, আর সমস্ত মানুষ, সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে তাদের সকলের আকল মিলে হবে কি একটি দানা, এমন একটি পর্যায়ে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশীর্ষে স্থান দিয়েছিলেন, সবচেয়ে বড় করেছিলেন, সবচেয়ে সুন্দর করে তিনি সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত প্রদর্শন করা এবং তাকে মানা, তার ইক্তিদা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন।